শুয়োর হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নাপাক প্রাণী। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয় মুশরিকরা নাপাক। খোদার কসম, যারা শিরিক করে, শিরিকের সাথে সংহতি জ্ঞাপন করে, তারা শুয়োরের চেয়েও নিকৃষ্ট জানোয়ার। কে বলেছেন? আল্লাহ বলেছেন আপনার প্রতি ঘৃণা প্রদর্শন আমার জিম্মাদারি। আপনি মসজিদের খতিব হয়েও যদি মূর্তি পূজাকে প্রমোট করেন, মসজিদের খতিব হয়েও যদি আপনি মূর্তি পূজাকে শুভেচ্ছা জানান, আপনার প্রতি ঘৃণা প্রদর্শন প্রত্যেক ইমানদারের দায়িত্ব। আপনি ঘৃণিত জানোয়ার, আপনি ঘৃণিত জানোয়ার, আপনি ঘৃণিত প্রাণী, শুয়োরের চেয়ে নিকৃষ্ট নাপাক প্রাণী। ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয় মুশরিকরা নাপাক। ও ভাই, এবার আপনারা বলেন তো, ইনসাফের সাথে একটা শরঈ ফতোয়া বলেন, নাপাক কোন বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ আছে? একজনের কাপড়ে পায়খানা লাগছে, তো পেশাব দিয়ে পরিষ্কার করলে পাক হবে? একজনের বাথরুম সারিয়া গোবর দিয়ে যদি ঢিলা করে পাক হবে? বুঝা গেল নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই। বলেন নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই। বলেন নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই। এবার বলেন মুশরিকরা কি? সবাই জোরে বলেন মুশরিকরা কি? তো নাপাক পণ্য দিয়ে কি করা যায় না? ঢিলা করা যায় না। ও মিয়া, আপনি সেই নাপাকরে শুভেচ্ছা জানাইতে গেছেন যে নাপাক দিয়ে আপনার জন্য ঢিলা করাও জায়েজ ছিল না। যে নাপাক দিয়ে আপনার জন্য ঢিলা করা জায়েজ ছিল না, আপনি সেই নাপাককে প্রমোট দিতে গেছেন, সেই নাপাককে শুভেচ্ছা জানাইতে গেছেন। সেই নাপাক অপকর্ম শিরকে আকবার, আল্লাহর সাথে সরাসরি যারা শিরিক করে তাদের সামনে গিয়ে আপনি এইভাবে হাত জানু হয়ে তাদেরকে সংহতি এবং শুভেচ্ছা জানাচ্ছেন। ঘটনাটা কি? খোদার কসম, কোরআন হাতে নিয়ে বলছি, যারাই মূর্তি পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনি বেঈমান। আজকে সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে ঈমান আনতে হবে। আজকে সূর্য অস্তের আগে আপনাকে তওবা করে ঈমান আনতে হবে। যদি রাজনীতি করতে গিয়ে আমাকে শিরিক করতে হয়, যদি রাজনীতি করতে গিয়ে আমার পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইতে হয়, সেই রাজনীতিকে আমি গোষ্ঠী গেলে আমার ঈমান আগে, দুনিয়া সবকিছু পরে। আমার ঈমান আগে। আফসোস, যাদের দিয়া ঢিলা করা জায়েজ নাই, যাদের দিয়ে ঢিলা করা জায়েজ নাই, তাদের মণ্ডপে গিয়ে আপনি শুকরিয়া আদায় করেন। সিলেটের এক নেতায় বলে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আমি পূজা মণ্ডপে আসতে পেরেছি। জুতা দিয়া পিটাইয়া তোর দাঁত সব ফেলায় দেওয়া উচিত। আরেক বেটায় বলে, আপনাদের কষ্ট হয়? আপনাদের কষ্ট হলে আমি কষ্টে বলতেছি, তো কষ্ট দুটোটা একাত্র হোক। আমি কষ্টে বলতেছি আর আপনারও যদি কষ্ট হয়, আমার বক্তব্যে দুই কষ্ট একাত্র হোক। ভাইও, আরেকজন বলে হিন্দুদের পূজা আমাদের